হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ২২টি অধ্যায় শ্রীকৃষ্ণের আরো গুণাবলী। নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শত্রুদের কাছে মুক্তির অর্থ হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। অসুরেরা এবং নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করে, তবুও শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে তিনি তার শত্রুদের এবং নির্বিশেষবাদীদেরও মুক্তি দান করেন। এই সম্পর্কে বলা হয়েছে, হে মুরারে, দেবতাদের প্রতি সর্বদাই ঈর্ষাপরায়ণ অসুরেরা আপনার সেনাবাহিনী ভেদ করতে পারেনি, কিন্তু তারা মিত্রমণ্ডল ভেদ করে অমৃতত্ব প্রাপ্ত হয়েছে। এটি কি আশ্চর্যের বিষয়! এখানে মিত্র কথাটির রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। মিত্র কথাটির অর্থ হচ্ছে সূর্যমণ্ডল এবং মিত্র বলতে বন্ধুকেও বোঝায়। অসুরেরা শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা করে তার সৈন্যব্যূহ ভেদ করতে চেষ্টা করেছিল, কিন্তু পক্ষান্তরে যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং তার ফলে তারা মিত্রলোক বা সূর্যমণ্ডল অতিক্রম করে, অর্থাৎ তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয়। এখানে সূর্য গ্রহের উদাহরণ দেওয়া হয়েছে, কেননা সূর্যের স্বয়ং প্রকাশ অনন্ত বৈকুণ্ঠলোক সমন্বিত চিদাকাশের মতো জ্যোতির্ময়। শ্রীকৃষ্ণের শত্রুরা নিহত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের ব্যূহ ভেদ করার পরিবর্তে তারা ব্রহ্মজ্যোতির মিত্র পরিবেশে প্রবিষ্ট হয়েছিল। এত কৃপালু বলে শ্রীকৃষ্ণকে তার শত্রুদেরও মুক্তিদাতা বলা হয়। মুক্ত পুরুষদের আকর্ষণকারী। শ্রীকৃষ্ণ যে শ্রীল শুকদেবে গোস্বামী, চতুষ্ষণ, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার আদি মুক্ত মহাত্মাদের আকর্ষণ করেন, তার অনেক দৃষ্টান্ত রয়েছে। এই সম্পর্কে চতুষ্ষণরা বলেছেন, কি আশ্চর্যের বিষয়! সর্বতোভাবে মুক্ত, কামনা বাসনা রহিত এবং পরম হংস স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমরা রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করার জন্য উৎকণ্ঠিত হয়ে আছি। বিস্ময়কর লীলাবিলাস পরায়ণ। বৃহৎ বামন পুরাণে ভগবান বলেছেন, যদিও আমার অনেক মনোহর লীলা রয়েছে, কিন্তু তবুও গোপীদের সঙ্গে রাসলীলার কথা যখন আমার স্মরণ হয়, তখন আমার মন আকুল হয়ে ওঠে। এক ভক্ত বলেছেন, আমি লক্ষ্মীপতি নারায়ণের কথা জানি এবং ভগবানের অন্যান্য অবতারের কথাও জানি। এই সমস্ত অবতারদের লীলাবিলাস অবশ্যই আমার চিত্তে গভীর আনন্দের সঞ্চার করে, কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণের রাসলীলাবিলাস অদ্ভুতভাবে আমার চিত্তকে দিব্য আনন্দে প্লাবিত করে।